বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার ভিউয়ার্সদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। এই রেসিপিটা হচ্ছে পাকিস্তানি আচারি চিকেন রেসিপি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন, না টেনে দেখতে থাকবেন। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। এখন আমার এই রেসিপিটার জন্য লাগবে একটা আস্ত মুরগি। মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি। তার মধ্যে নিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, লেবুর রস, সবগুলা দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। তার মধ্যে আরও দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচের মতো সয়া সস এবং লবণ। সবগুলো মশলা ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ম্যারিনেট হওয়ার পর আমি এখন ফিরে আসলাম। আবার একটা ফ্রাই প্যানে আমি সামান্য কিছু সয়াবিন তেল দিয়েছি। তার মধ্যে আমি সবগুলা চিকেন ভেজে নেব। হালকাভাবে একটু ভেজে নেব আমি সবগুলো চিকেন। একটু লাল লাল হয়ে আসলে, বাদামি কালার হয়ে আসলে আমি সবগুলো চিকেন ভেজে নিয়ে নেব। এই ফ্রাইটা আপনারা যদি সরিষার তেলও করতে পারেন, যদি বাসায় থেকে সরিষার তেল দিয়ে করতে পারেন, তাতে আরও বেশি স্মেল ভালো হয়। আমার কাছে সরিষার তেল ছিল না, সেই মুহূর্তে আমি তাই রান্নার তেল দিয়ে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি 2টা তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়েছি। মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ বাটা। মশলাগুলো একটু 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া 2 চা চামচের মতো, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিলাম চিকেন ম্যারিনেট করার যে মশলাটা ছিল তা দিয়ে ফেলছি। এখন আমি আর একটু লাল মরিচ অ্যাড করেছি, যেহেতু কম মনে হচ্ছে তাই। আপনারা চাইলে কম খেলে একটু কম দিতে পারবেন। আমার কাছে কিন্তু চিকেনটা একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে। মশলাগুলো কষা হয়ে গেলে পরে এখন আমি সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো টক দই। এখানে কিন্তু টক দইটা মাস্ট দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু পানি এবং সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু চিকেন মশলা পাউডার, আর একটু দিয়ে দিয়েছি জিরা পাউডার। আরও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব। বাস কষানো হয়ে গেলে আমি এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা কুচি। এভাবে রান্না করে আপনারাও ট্রাই করতে পারেন। এই চিকেনটা রুটি দিয়েও খাওয়া যাবে এবং রাইস দিয়েও খাওয়া যাবে। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।